আসসালামু আলাইকুম, সবাইকে চম্পা ভিলেজ কুকিংয়ে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একটি মশলা তৈরি করব, শাহি গরম মশলা। এই মশলাটা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন। মাংস রান্না করলে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে যাবে। তো এই মশলাটা আপনি বানিয়ে কিন্তু রেখে 3 মাস পর্যন্ত খেতে পারবেন। তো আজকে আমি যা যা দিয়ে এই রেসিপিটা তৈরি করব তার জন্য দেখেন যা যা লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা জিরা, এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা, তারপর দিয়ে দিচ্ছি এই যে মৌরি, এখন আমি দিয়ে দেব সাদা গোলমরিচ, তারপর আমি দিয়ে দিচ্ছি লং, এখন আমি দিয়ে দেব দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, এখন আমি যেটা দেব সেটা দেব জয়ত্রী, তারপর আমি দিয়ে দেব এই যে দেখেন কালো গোলমরিচ, এখন আমি দিয়ে দেব কয়েকটা 2 থেকে 3টা স্টার মশলা, এখন আমি দিয়ে দেব 7 থেকে 8টি তেজপাতা, এগুলিকে আমি কেটে নিচ্ছি। এই মশলা কিন্তু ঘরেই থাকে, যদি না থাকে আপনারা যে কোনো দোকান থেকে কিনে এনে এই ঈদের জন্য একটি শাহি গরম মশলা তৈরি করতে পারেন। এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকুন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে। তারপরে একটি চুলার মধ্যে প্যান বসিয়ে খুব একদম কম আঁচে বেশ কিছুক্ষণ আমি এগুলিকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মচমচে হয়। তো আবারও তো নাড়তে হবে, নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে তারপর এগুলিকে কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি কিন্তু খুব কম আঁচে এগুলিকে একটু সময় নিয়ে তারপর ভেজে নিয়েছি। এখন এগুলি আমি একটু ঠান্ডা করে তারপর একটি ব্লেন্ডার জগে দিয়ে দেব। সবগুলি দিয়ে তারপরে যে আমি এখন ঠান্ডা অবস্থায় মচমচে থাকা অবস্থায় কিন্তু করতে হবে, আবার কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না। তো এই যে দেখেন হয়ে গেছে ব্লেন্ডার করা, দেখেন মশলাটা কতটা স্মুথ হয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। যদি ব্লেন্ডার ভালো না হয় তাহলে আবার ভালো করে চেলে নেবেন। দেখেন আমারগুলি সবগুলো কিন্তু কি সুন্দর স্মুথ হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি এই ঈদ স্পেশাল মশলা তৈরি করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকেও এই ঈদ স্পেশাল মশলাটি করার সুযোগ করে দিবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।